আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যে যাই করো ভাই, ভারত জিতে যায়। তোমরা যে যাই করো ভাই, ভারত জিতে যায়। ভারতকে তুমি কোনোভাবে পরাস্ত করতে পারবে না। ভারত খেলে বুদ্ধির খেলা, তোমরা দেখাও শক্তিমত্তা, তোমরা দেখাও পেশি শক্তি, তারা দেখায় বুদ্ধির শক্তি। আর মেধার জয় সর্বকালীন ছিল, সর্বকালে ছিল। মূর্খের মুখী বল, আর জ্ঞানীর জ্ঞানীর মাথায় বল, জ্ঞানীর বুদ্ধিই বল। জ্ঞানীরা কখনো সম্মুখ সমরে যায় না। তখনই সম্মুখ সমরে যায়, সম্মুখ যুদ্ধে যায়, যখন তার অস্তিত্বের সংকট দেখা দেয়। আর যখন তারা এই সম্মুখ সমরে যায়, তখন সামনে যারা থাকে তারা একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়। অপারেশন সিঁদুরে ভারত দেখিয়েছে যে পেহেলগামে হামলার পরে অপারেশন সিঁদুর দিয়ে নাস্তানাবুদ করে ফেলেছিল পাকিস্তানকে। এবং দেখেন, পাকিস্তান তার অস্তিত্বর রক্ষার্থে কাউকে ছাড় দেয়নি, না চীনকে, না পাকিস্তানকে, কাউকে ছাড় দেয়নি। তারা সর্বপ্রথম বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা ডিপ্লোম্যাটিক ওয়েতে, কূটনৈতিকভাবে, কৌশলগতভাবে, স্ট্র্যাটেজিকভাবে তোমরা আসো। যদি না এসেছে, তখন তারা তাদেরকে বুঝিয়েছে যে কীভাবে তোমাকে সাইজ করতে হবে। দেখেন, আমরা বাংলাদেশের জসিমউদ্দিনের লেখা কবর কবিতায় একটা লাইন বা দুটো লাইন আপনাদেরকে শোনায়, হাতে যদি না মারিতেও তারে শত মারিত ঠোঁটে। তা ভারত যে কাউকে শায়েস্তা করতে হলে তাকে হাতে মারার দরকার হয় না। আমি এক দার্শনিকের দুইটা লাইন পড়েছিলাম। তিনি বলেছিলেন, তোমার যদি কাউকে ধ্বংস করতে হয়, তাকে দুটো কাজ করে দাও। একটা, তাকে ইকোনমিক্যালি ক্লপস করে দাও, অর্থনৈতিকভাবে তাকে ধ্বংস করে দাও। 2 নম্বরভাবে তাকে কোনো নারী কেলেঙ্কারিতে জড়িয়ে দাও। তা ঠিক ভারত, দেখেন, ভারতের সাথে যেই লাগতে আসে, ভারত সরাসরি সম্মুখ সমরে তাদের সাথে যায় না, তাদের ইকোনমিক্যালি ক্লপস করে দেয়, ইকোনমিক্যালি তাদের অর্থনৈতিকভাবে শুইয়ে দেয়। তুরস্ক, এক্সাম্পল ফর তুরস্ক, এক্সাম্পল ফর পাকিস্তান, তাদের অর্থনীতি, এক্সাম্পল ফর বাংলাদেশ। দেখেন, তুরস্ক এগেন অ্যান্ড এগেন ডিমান্ড ফর ফুডস ইনগ্রিডিয়েন্টস, বাট তুরস্ক বারবার কিন্তু ভারতের কাছে খাদ্য সামগ্রীর জন্য আবেদন করেছে, বাট ভারত প্রোভাইড করছে না। এখন দেখেন, আপনার অপারেশন সিঁদুরের সাথে সাথে ভারত আরেকটা কাজ করেছে, যে আপনার সিন্ধু নদের পানি বন্ধ করে দিয়েছে। কারণ ওদের ফুড স্টাফস, ওদের খাদ্য সামগ্রী উৎপাদন বন্ধ হয়ে গেলে ওরা এমনিতে ক্লাপস হয়ে যাবে। দেখেন, এখন বর্তমান সময়ে এশিয়া মহাদেশের সবচেয়ে অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত ব্যর্থ রাষ্ট্রটির নাম হলো পাকিস্তান। তাহলে অর্থনৈতিকভাবে তারা ভেঙে পড়েছে। এখন দেখেন, বাংলাদেশ যখন 5ই আগস্ট 2024 পরে নতুন অন্তর্বর্তীকালীন সরকার চলে এসে ভারতের সাথে শত্রু ভাবাপন্ন অ্যাটিটিউড দেখালো, বা শত্রু ভাবাপন্ন মোড়ে চলে গেল, তখন ভারত কিচ্ছু করেনি। ভারত শুধু 2-3টি কাজ করে দিয়েছে ইন্টারনালি। তারা ট্রান্সশিপমেন্ট গুলো বাতিল করে দিয়েছে। এতেই ভারতের শয়ে 350 উপরে পোশাক শিল্প বন্ধ হয়ে গেছে। ক্ষুদ্র মাঝারি শিল্প সহ অনেক শিল্প তাদের ক্লাবস হয়ে গেছে। তারা 17 মাসে কমপক্ষে 17,000 কোটি টাকা শুধু ট্রান্সশিপমেন্ট বাতিলের কারণে তারা ধ্বংস হয়ে গেছে। দিস ইজ দ্য রিয়ালিটি। এটাই হলো বাস্তবতা। আপনি আজ দেখেন, যখন মানে ইরান, ইসরায়েল, আমেরিকা সহ, মানে আফগানিস্তান, পাকিস্তান, বিভিন্ন দেশে যুদ্ধ চলছে, তখন দেখেন সবার কাছ থেকে ফায়দা লুটতেছে ভারত। কারণ এটাকেই বলে মেধা। কারণ আপনি আপনি আবার আবার দেখেন, যখন কোনো যুদ্ধ বন্ধের প্রয়োজন হয়, তখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধের জন্য বলা হয় যে ভারত ইচ্ছা করলেই, বিশ্বের বড় বড় রাষ্ট্রের শাসকরা বলে ভারত ইচ্ছা করলেই এই যুদ্ধটা বন্ধ করে দিতে পারে। ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধটা, সেক্ষেত্রেও মানে দেখেন, ইরানের সাথে রিলেশন হাই লেভেলের, ভারতের ইসরায়েলের সাথেও রিলেশন হাই লেভেলের। তাই ভারত চাইলে এই যুদ্ধটা বন্ধ করে দিতে পারে। তাহলে দেখেন মেধার কতটা কদর, এবং ভারত অলওয়েজ বি বেনিফিটেড।
কোনো মানে সন্দেহ নেই যে ভারত সবসময় কী হবে, তোমার মুনাফা পাবে, সবসময় তারা সুবিধা নেবে, কারণ তারা মেধার চর্চা করে। তারা জানে হিংসাত্মক পরিবেশ, হিংসাত্মক মোটিভ এগুলো কখনোই একটা দেশের উন্নতি এবং অগ্রগতির দিকে যায় না। তোমার আমার ভালো লাগে না, তারা তোমার কাছ থেকে বের হয়ে চলে আসবে, তারা তোমার সাথে জোরাজুরি করার তাদের সময় এবং সুযোগ নেই। যেমন অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশের সাথে তাদের বনিবনা ছিল না, তারা আস্তে আস্তে বাংলাদেশ থেকে তারা তাদের হাত গুটিয়ে নিয়েছে, ভাই তোমাদের দরকার নেই, তোমরা তোমাদের মতো থাকো, আমরা আমাদের মতো থাকি। এটাই হলো বাস্তবতা, যে আমার রুচিবোধের সাথে তুমি যাবে না, আমি তোমার সাথে নেই। এটা হলো শিক্ষিত মানুষের, শিক্ষিত দেশের, শিক্ষিত জ্ঞানী গুণীদের দেশের এটা হলো নীতি বা নিয়ম। এই কারণে ভারত সব সময় কী হয়, লাভবান হয়। ভারত সর্বত্র সব জায়গা থেকেই কী থাকে, প্রফিট পেতে থাকে। ভারতের ইচ্ছা মতোই সব কিছু চলে। ভারতের সাথে শত্রুতা করবা, আসসালামু আলাইকুম বলে চলে বিদায় নিয়ে চলে আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।